নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবারও একটু ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ দুপুর 3টের থেকে রাখি ক্রিয়েশনের নতুন ভিডিও পাবলিশ করা হয়। দুপুর 3টে মানেই রাখি ক্রিয়েশনের নতুন ভিডিও, তাই চোখ রাখবেন রাখি ক্রিয়েশনে, দেখবেন রোজ রোজ নতুন ভিডিও। আজ একটু অন্যভাবেই তৈরি করব পুডিং। কিভাবে করব চলুন একটু দেখে নিই। কয়েকটা উপকরণ, মাত্র কয়েকটা উপকরণ, ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই হবে আজকে এই পুডিংয়ের রেসিপি। নিলাম 1/3 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এবার নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো দুধ। তবে এখানে আমি ব্যবহার করেছি 500 দুধ একদম ঘন করে নিয়ে। এটা গরম করার সাথে সাথেই আমি বেশ অনেকটা সময় ধরে আগের থেকেই জাল করে রেখেছিলাম। এখন সেই 500 দুধ আমি তৈরি করেছি একদম 300 গ্রামে। দিয়ে দিচ্ছি 200 গ্রাম দুধ প্রথমে, তারপর আরও কিছুটা দুধ দিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে। পুডিং তৈরি করার সময় আমাদের অনেকটাই ঝামেলা থাকে। ডিম ফেটিয়ে দিতে হয়, আবার ভাপে বসাতে হয়। ঠিকঠাক ভাপে না বসাতে পারলে সেক্ষেত্রে পুডিং ঠিকঠাক জমে না। তবে আজ কিন্তু একদম অন্য রকম আর একটু ভিন্ন স্বাদেরও হতে চলেছে এই পুডিংয়ের রেসিপিটা। দিয়ে দিলাম পুরো দুধটাই। এবার অপেক্ষা করব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। দুধ দেওয়া হয়ে গেছে। দুধ যেহেতু আগের থেকে ঘন করা ছিল, তাই এখন আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে। চিনি এবং কর্নফ্লাওয়ার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই গ্যাসের আঁচ ধরিয়ে নেব না। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখন দুধটা নাড়াচাড়া করতে হবে অবিরত। নাড়াচাড়া করলে তবেই কিন্তু নিচে ধরে যাবে না, আর নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে কর্নফ্লাওয়ারটা। গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি, আর এবার দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এভাবেই। যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন। খুব বেশি সময় লাগবে না, দুধটা গরম হতে যেটুকু সময় লাগবে, আর তার থেকে মিনিট খানেক যদি অ্যাড করে নেন সময়, তাহলে কিন্তু দেখা যাবে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে ঘন হতে শুরু করেছে। গ্যাসের আঁচ কোনোভাবেই বাড়িয়ে দেবেন না। দেখুন, মিনিট খানেকের মধ্যেই কিন্তু সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে, আর দেখতে কতটা ক্রিমি লাগছে বলুন তো। ভীষণই সুন্দর একটা টেক্সচারে এসে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। শুধুই এভাবে নাড়াচাড়া করছি, যাতে ওপরে একটা লেয়ার না জমে যায়। খুব ভালোভাবে ফ্যানের হাওয়াতে এটাকে ঠান্ডা করতে হবে। ফ্রিজে রাখার দরকার নেই, ঢাকা চাপা দিলে একদম চাপা ঢাকা দেবেন, তাহলেই ওপরে কিন্তু জমে যাবে না। এখন এটাকে সেট করে নিতে হবে। সেট করার জন্য একটা কেক তৈরির যে বোলগুলো হয় সেগুলোই নিয়ে নেব, আর সেখানেই ভালোভাবে সেট করে নিতে হবে। ইচ্ছে মতো আপনি যে কোনো মোল ব্যবহার করতে পারেন, চাইলে এটা যে কোনো বাটিতেও তৈরি করতে পারেন। আমি এখানে একটা চৌকো মোল নিয়ে নিয়েছি। কেক তৈরি করার যে মোলগুলো হয় সেটার মধ্যেই ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ঠুকে ঠুকে, যাতে হাওয়া না ধরে যায়, সেভাবেই এটাকে সেট করে নিলাম। অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার। প্রায় ঘন্টা 2 পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা মোল থেকে ডিমোল্ড করে নেব। এর জন্য কিছুই করতে হবে না। যে প্লেটের মধ্যে রাখবেন সেটার মধ্যে একটু হালকা করে তেল ব্রাশ করে নেবেন, তাহলেই খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর তারপর নিজের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে আপনার পুডিং। এত সহজে যদি পুডিং তৈরি করা হয়, তাহলে আর কি, যখন তখনই কিন্তু বাড়িতে তৈরি করা যেতে পারে এই পুডিংয়ের রেসিপিটা। কি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি কমেন্ট করে জানান দেখি কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।